প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাঝে ওয়াইফাই বিল ম্যানেজমেন্ট সফটওয়্যারের 6 নম্বর পর্ব নিয়ে হাজির হলাম। আশা করি এর আগের পর্বগুলো আপনারা দেখে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজগুলো করে এসেছেন, এবং যারা করে আসেননি তারা অবশ্যই যারা এখনও আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে ওরকমভাবে টেমপ্লেটটা ডিজাইন করে আসুন। তারপরে আমার এই 6 নম্বর ভিডিওতে চলে আসুন। তো চলুন আমরা 6 নম্বর ভিডিও এখন শুরু করি। তো আমি সর্বপ্রথম আমার এক্সেল শিটটা ওপেন করে নিচ্ছি, যে সফটওয়্যারটা আমরা এর আগে দেখাইছিলাম। তো সেটা ওপেন করার পর আমরা এর আগে দুইটা ডাটা স্টোর করছিলাম, দেখুন। তো এখন আমি আবার ওই ইউজার ফর্মে চলে যাচ্ছি। এখান থেকে আমরা ইউজার ফর্মে চলে যাচ্ছি। যাওয়ার পর আমার আজকে 6 নম্বর পর্বতে করার কথা ছিল আপডেটের কাজ। তো আমি আপডেট বাটনটা, এই আপডেট বাটন, এটার হলো ক্যাপশন নেম দিছে আপডেট, কিন্তু এটার বাটন নাম্বার কত? বাটন নাম্বার 2, ঠিক আছে। তো আমি এই আপডেট বাটনে ডাবল ক্লিক করলাম, করে আমরা এই যে আপডেট বাটনের কোড এইখানে আমরা লিখব। আবার দেখুন, আপডেট বাটন আমরা যখন ডাবল ক্লিক করতেছি দেখুন এইখানে আমাদের কোড লিখতে বলতেছে। তার মানে আপডেট বাটনের কোড লেখার ফাংশন হচ্ছে এইখানে। তাহলে আমরা এখানে আপডেট বাটনটা করতে পারি, আপডেট বাটনের কোডিং। হ্যাঁ, তো আমি ভিডিওটা একটু ছোট করার জন্য আপডেট বাটনের কোডগুলো আগে থেকে লিখে রেখেছি। তো আমি এখন পেস্ট করে নিয়ে আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ। তো আমি এখানে দেখুন কোড করে রেখেছি আগে থেকে। আমি সেই কোডিংগুলো এখান থেকে কপি করে নিলাম, এখন আমি এখানে পেস্ট করে দিলাম। এখন আপনাদের ভালোভাবে কোডিংটা বুঝতে হবে। এটা হচ্ছে আপডেট ডাটা, এটা হচ্ছে আপডেট ডাটার কোডগুলো। হ্যাঁ, তাহলে আমি এখানে ডিক্লেয়ার করলাম ডিম এক্স অ্যাস লং, ডিম ওয়াই অ্যাস লং, ঠিক আছে। আমি এক্স ইকুয়াল শিট 1কে ধরলাম, শিট 1-এর রেঞ্জ এ এক্সেল কাউন্ট অ্যান্ড এক্সেল আপ ফর 2, ওয়াই ইকুয়াল টু এক্স। এইটা বলতে আমি বুঝালাম কি, একটু আপনাদের ভালোভাবে বুঝতে হবে। আমার এই যে এখানে আমি একটা সূত্র ইউজ করছিলাম এক্সেল ফর্মে, দেখুন আমি ছোট্ট একটা কন্ডিশন দিয়ে আমি এইখানের ফোন নাম্বারটা এইখানে নিয়ে গেছিলাম, তাই না? সেটা আমি আপনাদেরকে পূর্বে ভিডিওগুলোতে দেখাইছি। তো আমরা এই যে এ কলাম, এই এ কলামটাকে ধরে, এই ফোন নাম্বারটাকে ধরে আমরা নেক্সট ভিডিওগুলো এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে। এই ফোন নাম্বারটাকে ধরে, যে ফোন নাম্বারটা আমরা লিখব সেই ফোন নাম্বারটাকে ধরে আমরা ডাটাটা আপডেট করে নেব। তো সেটা কিভাবে, চলুন দেখি। তো সর্বপ্রথম আমরা এখানে বললাম যে এই যে এ রোজ কাউন্ট, এখান থেকে কাউন্ট করে আমরা ডাটাটা আপডেট করে নেব। তাহলে এখন পরের কোডটা আমরা করব, ইফ এক্সেল শিট যদি হয়, যদি শিট 1 বলতে এই এক্সেল শিটের কত 1, এইটাকে আমি বুঝাইছি। হ্যাঁ, তো শিট 1 ডট সেল ওয়াই বলতে কি বুঝাইছি? ওয়াই বলতে এই যে এখানে দেখুন, এই যে ওয়াই বলতে এক্স ইকুয়াল টু 2 বুঝাইছি, 2কে বুঝাইছি, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করুন, 2 বুঝাইছি। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, এখন সেল ওয়াই প্লাস 1 ডট টিএক্সটি মানে টেক্সট ইকুয়াল টেক্সট বক্স 10-এর ভ্যালু, দেন টেক্সট বক্সের ভ্যালু, টেক্সট বক্সের, দেখুন আরেকবার বুঝুন, যদি এই টেক্সট বক্স 10-এর ভ্যালু সমান সমান এই শিটগুলোতে মিলে যায়, আবার বুঝুন ভালো করে। এই যে এখানে শিট 1 এবং এ নাম্বার কলামে আমাদের যে ফোন নাম্বারটা থাকবে সেটার সঙ্গে যদি এই যে টেক্সট বক্স 10-এর ভ্যালু মিলে যায়, দেন তাহলে কি হবে? তাহলে সেই এই সেলের ডাটাগুলো সে শো করে নিয়ে আসবে। তাহলে সে এক্সেল শিটের সেল 1-এর শিট 1-এর সেলের 2 নাম্বার ডাটা টেক্সট বক্স, এই 2 নাম্বার সেলের ডাটা সে টেক্সট বক্স 1-এ শো করাবে। দেখুন ভালো করে বোঝাচ্ছে। 2 নাম্বার, এই যে ডেটেরটা কোথায় শো করাবে? এই 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার না, 1 2, এটা হচ্ছে 2 নাম্বার, তাই না? তো এটা যদি 2 নাম্বার হয়, তাহলে এই 2 নাম্বারের ডাটাটা কোথায় শো করাবে? দেখুন কোডিং আমি বলে দিচ্ছি, 2 নাম্বারের ডাটাটা টেক্সট বক্স 1-এ শো করাবে। তাহলে টেক্সট বক্স 1-এ আমাদের কি আছে? তাহলে টেক্সট বক্স 1-এ আমাদের এখানে দেখুন ডেট আছে, তাহলে এটা কি টেক্সট বক্স 1, এই যে টেক্সট বক্স 1।
তাহলে টেক্সট বক্স 1 টেক্সট বক্স 1 এর ডাটা টেক্সট বক্স 1 এরকমভাবে আমরা সমস্ত ডাটাগুলো এভাবে ডিফাইন করে দিব। হ্যাঁ, তাহলে এরকমভাবে সেল নাম্বার 3 এর ডাটা শো হবে টেক্সট বক্স 3, সেল নাম্বার 4 এর ডাটা টেক্সট বক্স 3 তে হবে, সেল নাম্বার 5 এর ডাটাটা হবে টেক্সট বক্স 4 এ। এরকমভাবে সমস্ত ডাটাগুলো আমি ডিফাইন করে দেবো যে কোনখানের এক্সেল শিটের কোন ডাটাটা কোন টেক্সট বক্সে এসে শো হবে। যেহেতু আমরা আপডেট করবো ওই জন্য ওই ডাটাগুলো ওখানে আমরা টেক্সট বক্সের ভিতরে শো করাবো। দেখুন আরেকবার বোঝাচ্ছি। এই যে এখানে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোকে আমরা কি করব, এর এই যে আপডেট বাটনে যখন আমরা ক্লিক দেবো, মনে করুন আপডেট বাটনটা কীভাবে করব, এইখানে আমরা যখন কোনো ফোন নাম্বার, এই যে এইখানে যখন আমরা কোনো ফোন নাম্বার লিখব টেক্সট বক্স 10, এই টেক্সট বক্সের 10 এর মধ্যে আমরা যে ফোন নাম্বার দিয়ে সার্চ করব, আবার দেখুন আমরা যখন টেক্সট বক্স 10 এর মধ্যে এসে সার্চ করব, টেক্সট বক্স 10 এর মধ্যে যে নাম্বার দিয়ে সার্চ করব সেই আমরা যখন টেক্সট বক্স এখানে এসে সার্চ করব তখন কি হবে, তখন এই ফোন নাম্বার এখানে যে ফোন নাম্বার দিয়ে আমরা এই সার্চ বাটনে ক্লিক করব তখন সেই ডাটাগুলো এখানে শো হবে। হওয়ার পর আমরা এখান থেকে সেটাকে আপডেট করে নেব। তো সেটা কীভাবে, তো দেখুন আমরা তো আমি আবার কোডিংয়ে চলে যাচ্ছি, এই যে কোডিং। তো এখান থেকে আমরা কি করলাম, সেই ডাটাটা পাওয়ার পরে আমরা এখান থেকে আপডেট বাটনের কাজটা এখান থেকে করে নিলাম। ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে আমরা সেট অনুযায়ী সেই ডাটাগুলো ধরে দিলাম। এভাবে আপনি সমস্ত কিছু টাইপ করে নেবেন, 9 10 এভাবে সমস্ত টেক্সট বক্স আমি যেভাবে টাইপ করছি সেটা সেভাবে আপনি টাইপ করে নেবেন। নেওয়ার পর আমি যে ভিডিওটা আস্তে আস্তে যাচ্ছি এর জন্য আপনি দেখে দেখে টাইপ করে নিন। নিয়ে এটা যখন টাইপ করা শেষ হবে তখন আমরা ইফ যদি শিট 1 এর ডাটা এত হয় তাহলে ভ্যালু এত হবে। হ্যাঁ, এরকমভাবে আমরা কি করছি, সব কিছু টাইপ করে দিয়েছি। ঠিক আছে, তো আপনি এই ডাটাগুলো আস্তে আস্তে করে টাইপ করে নেবেন। এই ডাটাবেস এবং এই ডাটাবেস কিন্তু সেম, শুধু এখানে কত দেওয়া আছে একটু বোঝার চেষ্টা করুন। এখানে দেওয়া আছে 1 আর এখানে দেওয়া আছে হলো 3, আর বাকি সবগুলো কিন্তু সেম। দেখুন এই সবগুলো সেম। হ্যাঁ, আপনি সেগুলো এটাও কপি পেস্ট করে করতে পারেন, পরবর্তী শুধু মিলাই ঠিক করে নেবেন। ঠিক আছে, এবং তারপরে আমি ওয়াই, তারপরে এখান থেকে ইফ, আবার দেখুন আস্তে আস্তে আসতেছে আমি এই যে টেক্সট বাটন টুর মধ্যে এখানে আমরা সেই সমস্ত কোডগুলো এভাবে টাইপ করে নেবেন। দেখুন আস্তে আস্তে যাচ্ছি আমি। তারপর আমরা কি করলাম, নেক্সট ওয়াই আসি। আমরা যখন আপডেট করে নেব তখন এই কোডগুলো মানে টেক্সট বক্সগুলো যেন ফাঁকা হয়ে যায় সেই কোডটা আমরা এখানে করে দিলাম। দেখুন আস্তে আস্তে টাইপ করে নিন। দেখুন এখানে শেষ হয়ে গেছে, এরপরে আর কোনো কোড দিতে হবে না। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকে আপডেটের কাজ। তো আমরা আপডেট বাটনের কাজগুলো করে ফেললাম। তো আমি যে আপডেট বাটনের কাজগুলো করে ফেললাম, নেক্সট আমরা করবো হলো সার্চ বাটনের কাজ। সার্চ বাটনের কাজ করলেই তবে আমাদের এই ভিডিওটা আপনি পাবেন 7 নাম্বার পর্বে। এই আপডেটের ভিডিওটা পাবেন কত নাম্বার পর্বে, 7 নাম্বার পর্বে পাবেন। এটা পার্ট হচ্ছে 7 হবে। হ্যাঁ, এটা 6 নাম্বার পার্ট না, এটা হবে 7 নাম্বার পার্ট। আমি হলো 6 নাম্বার পার্টটাকে এখন সার্চ বাটনেরটা দেখাবো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।